বান্দা যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ আর বসে থাকে না। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই দেখো 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 দেখো, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমাকে স্মরণ করছে, আমার বান্দা আমাকে ডাকছে। ওয়া ইয়াকুলু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ তখন বসে থাকে না, আমার আল্লাহ ওই বান্দার জবাবে বলে আসনা আলাইয়া আবদি, ওই ফেরেশতা দেখো না দেখো না, আমার বান্দারা আমার গুণগান গাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। ইয়াকুলুল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন নামাজের মধ্যে বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, শেষ দিবসের মালিক, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন রব্বুল আলামিন ওই বান্দার জবাব দিয়ে দেয় মাজ্জাদানি আবদি, ফেরেশতা দেখো না দেখো না, আমার বান্দারা আমার মহিমা বর্ণনা করছে, আমার বান্দারা আমাকে সম্মান প্রদর্শন করছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ইয়াকুলুল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ এর উত্তর দিয়ে দেয় ইয়াকুলুল্লাহু হাযিহি বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, আয় আমার ফেরেশতারা, এটাই হচ্ছে আমি এবং আমার বান্দার মধ্যে সম্পর্ক, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আমার বান্দাকে তাই দিয়ে দিব। কুল আব্দু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বান্দা যখন নামাজের মধ্যে বলে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে অটল রাখুন, যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন ওই পথ নয়, যেই পথে আপনি আপনার লানত রয়েছে, যেই পথের উপর আপনি রাগান্বিত হয়েছেন ওই পথের উপরে নয়, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফাহাউলাই লিআবদি, আয় আমার বান্দা এই সবকিছু তোমার জন্য, এই সবকিছু যা তুমি আমার কাছে চাইলা সবকিছু তোমার জন্য, ওয়া লিআবদি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইর রহমান, যদিও সে দেখতে পাচ্ছে তার সামনেও মানুষ, তার পিছনেও মানুষ, তার এই পাশেও মানুষ, এই পাশেও মানুষ, অথবা বান্দা যখন একাকী নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সে যদিও বা কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু উম্মত শুনে রাখো, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে স্বয়ং রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলে। ইদা ইলতাফাত, বান্দা যখন নামাজের মধ্যে এদিক সেদিক মন দেয়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন মন চলে যায় বিয়ে বাড়িতে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন মন চলে যায় ঘরের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, যখন মন এদিক ওদিক চলে যায়, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, ওই মুহূর্তে রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়া বলে মান তালতাফিতা ইলা খায়রিন মিন্নি, আই বান্দা কোন দিকে তুমি মনোযোগ দিচ্ছ? আপনার মন যখন এদিকে চলে যায়, আমাদের মন যখন নামাজের মধ্যে এদিক সেদিক চলে যায়, স্বয়ং রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই বান্দা কোন দিকে মন দিচ্ছ তুমি? কার দিকে মন দিচ্ছ? যার দিকে মন দিচ্ছ সেই কি আমার চেয়ে উত্তম হয়ে গেছে নাকি? আমার চেয়ে উত্তম কার দিকে তুমি মন দিচ্ছ? আকবিল, আয় আমার বান্দা তুমি আমার দিকে মনোযোগ দাও, আমার দিকে দৃষ্টিপাত করো, আমার কথা চিন্তা করো। ফাআনা ইয়া ইবনে আদম ফাআনা খায়রুম মিম্মান তালতাফিতু ইলাইহি, আয় আদম সন্তান অন্য কোন দিকে মনোযোগ দিও না, আমার দিকে মন ফিরিয়ে নাও, আমাকে চিন্তা করো, ধারণা করো যে আমি তোমার দিকে দেখতেছি, কারণ যেই দিকে তুমি মনোযোগ দিচ্ছ এরা কখনো আমার চেয়ে উত্তম হতে পারবে না, বরং সব কিছুর চেয়ে আমি রব্বুল আলামিন সর্বোত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয় আমার বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা যাকাত প্রদান করো, এবং যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়া আকিমুস সালাহ। আল্লাহ চাইলে বলতে পারতেন ওয়া আদ্দুস সালাহ, বান্দা নামাজ আদায় করো। আল্লাহ বলে নাই বান্দা নামাজ আদায় করো, আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, ও আমার বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ আদায় এক জিনিস, নামাজ প্রতিষ্ঠা এক জিনিস। আদায় করা মানে মসজিদের মধ্যে আসলাম, নামাজ পড়লাম, নামাজ আদায় হয়ে গেল। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা মানে একনিষ্ঠতার সাথে, খুশু হুজুর সাথে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সুন্দরভাবে নামাজ আদায় করা। এই জন্য আল্লাহ বলছে ওয়া আকিমুস সালাহ, বান্দা নামাজ প্রতিষ্ঠা করো। এরপর বলছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরাও রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র নামাজের নির্দেশ দিয়ে এখানে শেষ করেন নাই, আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বান্দা আমি শুধুমাত্র নামাজ আবশ্যক করেছি এমন নয়, এই নামাজ প্রত্যেকটা সময়ের সাথে সম্পর্কিত। ফজরের জন্য রয়েছে নির্দিষ্ট সময়, জোহরের জন্য রয়েছে নির্দিষ্ট সময়, আসরের জন্য রয়েছে নির্দিষ্ট সময়, মাগরিবের জন্য নির্দিষ্ট সময়, ইশারের জন্য নির্দিষ্ট সময়। এই জন্য নামাজ যেভাবে ফরজ, ওয়াক্ত মতো নামাজ আদায় করাও ফরজ। এই কারণে কেউ যদি নামাজ কাজা করে সেও গুনাহগার হবে। নামাজ যদি কেউ নামাজ পড়েছে, ফজর নামাজও পড়লো, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়লো, কিন্তু ওই নিজস্ব ওয়াক্তের মধ্যে পড়ে নাই। ফজর নামাজ পড়েছে জোহরের টাইমে, জোহরের নামাজ পড়েছে আসরের টাইমে, আসর নামাজ পড়েছে মাগরিবের টাইমে নামাজ পড়েছে, তাও গুনাহগার হবে। কেন? কারণ সে ওয়াক্ত মতো নামাজ পড়ে নাই। ওয়াক্ত মতো নামাজ পড়ে এটাও আমাদের জন্য ফরজ। তো আমরা কেন গুনাহগার হব? কারণ আমরা একটা ফরজ বাদ দিয়ে দিয়েছি। নামাজ পড়া এক ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া আরেক ফরজ। এই জন্য আমরা যত গুরুত্বপূর্ণ কাজে থাকি না কেন, আমরা যত ব্যস্ত থাকি না কেন, আমাদের মনে রাখতে হবে আমরা যাতে সময় মতো নামাজ পড়ে ফেলি। আল্লাহ আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বরাবর টাইমে, যেই টাইমে আল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন ঠিক সেই অনুযায়ী পড়ার তৌফিক দান করুন, আমিন। আরেকখানা হাদিস শরীফ যেটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ বান্দার কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দ করেন? বান্দা যখন কোন আমল করে, কোন আমলের মাধ্যমে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যান? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলে দেন। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? কোন আমল করলে আমার আল্লাহ বান্দাকে ভালোবাসেন? আমার নবীজি বলেন আস-সালাতু লিওয়াক্তিহা। ও আমার সাহাবী, আমার আল্লাহ যে আমল সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে ফেলা। কেউ যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করা, এটা আমার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুতরাং আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমাদেরকে কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, এটা অনুসরণ করতে হবে। আর আমার নবীজি বলছেন আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন ওয়াক্ত মতো নামাজ আদায় করাকে। সুবহানাল্লাহ। মুনিয়াতুল মুসাল্লি নামক কিতাবের মধ্যে আরেকখানা হাদিসে পাক এসেছে, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর মাহবুব দানে বুয়ুব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেক কিছুর নিদর্শন রয়েছে, প্রত্যেক জিনিসের নিদর্শন রয়েছে, আলামত রয়েছে। ওই আলামতের মাধ্যমে বোঝা যায় ওই জিনিসটা কি। যেমন আমরা যখন দাড়ি রাখি, আমরা যখন টুপি পরি, তখন বুঝে নিতে হবে এই মানুষটা মুসলমান, তার মুখের মধ্যে দাড়ি রয়েছে, তার মাথায় টুপি রয়েছে। প্রত্যেক কিছুর আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। ওয়া আলামুল ঈমানিস সালাহ, আর ঈমানের আলামত হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন।
সেই জন্য একজন মুমিন যখন মসজিদের মাইকের মধ্যে আওয়াজ শুনবে, সে ঘরের মধ্যে আর বসে থাকতে পারবে না, সে কোনো কাজের মধ্যে আর তার মন বসবে না। কারণ আল্লাহ ডাক দিয়ে দিয়েছেন আমাকে নামাজের মধ্যে যেতে হবে। যখন বান্দা ঘুমের মধ্যে থাকবে, যখন আল্লাহু আকবার আওয়াজ শুনবেন, বান্দা ঘুমের মধ্যে থাকতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন। নবীজি বলছেন এটাই হচ্ছে ঈমানদারের আলামত। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা নামাজ পড়ে না, আযান শোনার পরও মসজিদে যারা আসে না, নামাজের মধ্যে যারা দাঁড়িয়ে যায় না, তারা নিজেদেরকে হাজারো ঈমানদার দাবি করলো, নবীজির ঈমান অনুযায়ী তাদের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। এই কারণে আযান তাদের হৃদয় স্পর্শ করতে পারে না। এই কারণে একজন ঈমানদার বলতেই তার কাছে নামাজের প্রতি আকর্ষণ থাকতে হবে, নামাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যে এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার আল্লাহ তো আমাকে ডাকছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন তো বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আরে তোমরা কল্যাণের জন্য পাগল হয়ে গেছো, তোমরা বলো আমার কাছে এটা নাই ওটা নাই, আমরা কল্যাণ চাই। দুঃখের মধ্যে আসো, টেনশনের মধ্যে আসো। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুয়াজ্জিন যখন ডাক দেয় এটা তো আল্লাহর পক্ষ থেকে, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো। তো কল্যাণের দিকে যখন আসেন নাই, আপনাকে তো এখন অকল্যাণ পেয়েই বসবে। সেই জন্য ঘরের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি। কেন এত বেশি অশান্তি? কারণ বান্দা নামাজ ছেড়ে দিয়েছে। আজ প্রত্যেকে যদি নামাজি হয়ে যায়, ছেলে যখন নামাজ পড়বে, মেয়ে যখন নামাজ পড়বে, বাবা যখন নামাজ পড়বে, মা যখন নামাজ পড়বে, সবাই যখন নামাজি হয়ে যাবে, ওই ঘরের মধ্যে আর কোনো অশান্তি থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফ নুজহাতুল মাজালিস আব্দুর রহমান সুফুরি রাহিমাহুল্লাহ উনি এই হাদিস কানা নোট করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা আর-রাজুলু ইউসাল্লিল খামসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল, যিনি আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। সুম্মা লা ইয়াদাউ শাইআন মিনাল ফাওয়াহিশি ইল্লা ইরতাকাবাহু। এইদিকে আমার নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজও আদায় করত, আবার ওদিকে যত রকমের খারাপ কাজ সবগুলা করত। এরকম আমাদের সমাজে আছে না এখন? নামাজের মধ্যে প্রথম কাতারে, গুসকার ক্ষেত্র প্রথম কাতারে, নামাজের মধ্যে প্রথম কাতারে, মারামারির মধ্যে প্রথম কাতারে, মসজিদের মধ্যে প্রথম কাতারে, ডিজে পার্টি হলো সেখানে প্রথম কাতারে, মসজিদের মধ্যে প্রথম কাতারে, সুদ খাওয়ার ক্ষেত্রে প্রথম কাতারে। সাহাবীরা বলল, ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে খবর দেয়া হলো যে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আপনার পিছনে নামাজ পড়ে, কিন্তু আবার খারাপ কাজ সব করে। ফাকালা ইন্না সালাতাহু তানহাহু ইয়াওমান। আমার নবীজি বলছেন, সাহাবীর একটু অপেক্ষা করো, তার নামাজ তাকে এই ধরনের খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ বলেন। ফালাম ইয়ালবাতান তাবা ওয়া হাসানা। বেশি দিন অপেক্ষা করতে হয় নাই, দেখা গেল ওই সাহাবী সব ধরনের খারাপ কাজ ত্যাগ করে, তওবা করে সুন্দর চরিত্রের অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার নবীজি বলেন, ফাকালা আলাম আকুল্লাকুম ইন্না সালাতাহু তানহা ইয়াওমান। সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলি নাই যে এই ব্যক্তিকে তার নামাজ একদিন সৎ পথে ফিরিয়ে আনবে? সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই জন্য এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত, ওই ব্যক্তিটা ফিরে আসার কারণ হলো এক তো নামাজের মাধ্যমে, এটা তো আছে, আমরা বুঝতে পারছি হাদিসের মাধ্যমে। তবে সবচেয়ে বড় যেটা ব্যাপার হলো, এটা তো আমার নবীজির জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি যাকে বলেছেন জান্নাতি, সে জান্নাতি হয়ে গেছে। আমার নবীজির সাথে যে বেয়াদবি করেছে, মুনাফিকি করেছে, সে উপর দিক দিয়ে যত মুত্তাকি সাজুক, মুনাফিকরা তো মুসলমানই হিসেবে প্রকাশ করত, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা এই হাদিস থেকে আবার এটা নিবেন না যে আমরা নামাজও পড়তে পারবো, ওইদিকে আবার সবকিছু আকাম কুকাম সব করতে পারবো, বিয়ের মধ্যে গান বাজনা বাজাইতে পারবো, সকাল আসি হুজুরের পিছনে এখানে জুমার মধ্যে নামাজ পড়তে পারবো, এটা আবার মনের মধ্যে নিবেন না আপনারা। এখানে হাদিস শরীফটির উদ্দেশ্য হলো যে নামাজের মাধ্যমে মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসে। এই জন্য আপনারা অভিযোগ দেন, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। এদেরকে ফিরে আনার জন্য একটাই পন্থা, একটাই চিকিৎসা। আপনি তাদেরকে নামাজ নির্দেশ দেন, তাদেরকে নামাজ পড়তে বলেন। এমনি বকা দিবেন না, আপনি নামাজের জন্য মারেন তাদেরকে।
আপনি যদি ঘরের মধ্যে বলেন যে নামাজ না পড়লে আমি প্রয়োজনে বাইরে হোটেল দিয়ে খেয়ে আসবো, আমি ঘরের মধ্যে কোনো বাজার করব না, 3 দিন পর দেখবেন সবাই নামাজে হয়ে যাবে, প্রয়োজনে তাহাজ্জুদ সহ আদায় করবে। ছেলেকে যখন বলবেন আপনি যে নামাজ না পড়লে আমি তোমাকে কোনো টাকা দিব না, খাবার দিব না, ঘরের মধ্যে থাকতে দিব না, তা আপনার ছেলে আপনার ঘরে না থেকে যাবে কোথায়? এই জন্য আপনাদেরকে কঠোর হতে হবে। যখন আপনার ছেলে নামাজ পড়বে, আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার বিবি নামাজ পড়বে, আপনার মা নামাজ পড়বে, আপনার বাবা নামাজ পড়বে, তখন ঘরের মধ্যে আর অশান্তি থাকবে না। আর যে ছেলে মেয়ে নামাজ পড়ে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ছেলে কোনোদিন মায়ের সাথেও বেয়াদবি করতে পারে না, বাবার সাথেও বেয়াদবি করতে পারে না। কারণ সে জানে আমি যখন ফজর নামাজ পড়েছি, আমি যদি এখন মায়ের সাথে বেয়াদবি করি, জোহরের ওয়াক্ত তো আবার আমার আল্লাহর সাথে আমাকে দেখা করতে হবে। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তুই যে বলছিস সলাতু মেরাজুল মুমিনিন, নামাজ তো মুমিনদের মেরাজ, আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন। তো মায়ের সাথে যখন বেয়াদবি করে নামাজে দাঁড়াইলাম, বাবার সাথে যখন বেয়াদবি করে নামাজে দাঁড়াইলাম, তা আল্লাহ তো বলছিল যে ওয়ালা তাকুল্লাহুমা উফিন, বান্দা মা বাবাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলিও না। এখন যদি বেয়াদবি করে ফেলি তাহলে আল্লাহর সামনে আমি মুখ দেখাইব কেমনে? সুতরাং যে নামাজি ছেলে মেয়ে কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। এই জন্য আপনার সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন। সে 7 বছরের বাচ্চা, আলহামদুলিল্লাহ আমার মন অনেক খুশি হয়ে যায়। বিশেষ করে এলাকার ছোট ছোট ছেলেরা যখন নামাজ পড়ে, ওরা শুরু থেকে বসে থাকে এবং শেষ পর্যন্ত, ওরা শেষ মোনাজাতের পরে সবাই আমার সাথে মুসাফা করে। আমার এত বেশি ভালো লাগে যে এই বাচ্চারা, ইনশাল্লাহ আমি আশা রাখবো, ইনশাল্লাহ এই বাচ্চারা কোনোদিন খারাপ কাজের মধ্যে জড়িত হতে পারবে না। আল্লাহ আমার এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে ইসলামের জন্য কবুল করে না, আমিন। এই জন্য বাচ্চাদেরকে ছোট থেকে নামাজে শিক্ষা দিবেন। হাদিসে মোবারকা, যখন বয়স 7 বছর হবে তখন বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে। আপনি ধরে ধরে নিয়ে আসবেন, ধরে ধরে মসজিদের মধ্যে নিয়ে আসবেন। এই যে আমার ভাইয়েরা কত সুন্দর করে নিজের ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসেছে, কত সুন্দর একটা সিস্টেম। ওরা এখানে কথা বলবে, ওরা প্রয়োজনে এখানে একজনের সাথে একজন খেলা করবে। আমরা এদেরকে বকা দিতে পারবো না, কারণ বাচ্চারা যদি ছোট থেকে যদি মসজিদে না আসে, বড় হয়ে এসে আসতে পারবে না। এই জন্য 7 বছর থেকে নামাজের শিক্ষা দিতে হবে। 10 বছর যখন হবে তাকে প্রহার করতে হবে। 12 বছর যখন হবে প্রয়োজনে তাকে বিছানা পৃথক করে দিতে হবে। তাকে আপনি প্রহার করবেন, বাধ্য করবেন নামাজ পড়ার জন্য। কারণ আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। আপনি মনে করছেন আপনি নামাজ পড়লে হবে, আপনার ছেলে মেয়ে এরা নামাজ না পড়ুক না। আপনার ছেলে মেয়ে ওই দিন অভিযোগ করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবা আমাকে বলে না নামাজ পড়ার জন্য, আল্লাহ আমাকে যদি বলতো আমি নামাজ পড়তাম, তখন আপনি কোথায় যাবেন? এমনকি হাদিসে মোবারকার মধ্যে আছে, মেয়ে বলবে, ছেলে বলবে, আল্লাহ আমাকে দেওয়ার আগে আমার মা বাবাকে দেন জাহান্নামের মধ্যে। ওই দিন আপনার ছেলে মেয়ে আপনার বিপক্ষে সুপারিশ করবে। যে ছেলে মেয়েকে আপনি এত কষ্ট করে গায়ের ঘাম আপনি ফেলে আপনার রক্ত পানি করে টাকা পয়সা ইনকাম করে খাওয়াচ্ছেন, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করতে না পারেন, ওই ছেলে মেয়ে আপনার বিপক্ষে হাসরের মাঠে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে দেন। আমার মা বাবা যদি আমাদেরকে ঠিক মতো শাসন করতো, আমরাও নামাজ পড়তাম, আমাদেরকে শাস্তি পেতে হতো না, আমাদেরকে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে দেন। নাউজুবিল্লাহ বলেন। আর যদি আপনার সন্তান ভালো হয়, একজন সৎ সন্তান করতে পারেন, একজন নেক সন্তান বানাইতে পারেন, ওই সন্তান যখন কবরের পারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে যখন বলবে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলবে আমি তোমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য 2টা অপশন। কবরে যদি ভালো থাকতে চান, আপনার ছেলে মেয়েকে নামাজি বানান, আপনার ছেলে মেয়েকে নৈতিক শিক্ষা দিন, আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দিন। আর যদি কবরের মধ্যে যদি আপনারা চান ফেরেশতারা আপনাদেরকে প্রহার করুক, আপনাদের কবর আগুন জ্বলুক, তাহলে আপনাদের ইচ্ছা মতো আপনারা ছেড়ে দেন। আল্লাহ আমাদের নিজেদেরকে, আমাদের সন্তানদেরকে, প্রত্যেককে নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া দেখেন আজ আমাদের সমাজের মধ্যে কত টেনশন আমরা ভুগি। সব টেনশন, নিজের বাচ্চা নিয়ে টেনশন, টাকা নিয়ে টেনশন, পরিবার নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন। এই টেনশন মিটানোর জন্য আমরা কি করি? আমরা গানের আয়োজন করি, আমরা গান শুনি। এই টেনশন কমানোর জন্য
আমরা করি কি মোটিভেশনাল স্পিচ শুনি আমরা মোবাইলের মধ্যে। এখন তো মোটিভেশনাল স্পিচ যে এরকম বক্তার অভাব নাই, এরকম অনেক মানুষ ভাড়া করে আনে এই ধরনের কথাগুলা শোনার জন্য। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যখন আমার নবীজিকে যখন কোনো বিষয়ে চিন্তাগ্রস্ত হতো তখন আমার নবীজি কি করেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, সিহাসিত্তের অন্যতম কিতাব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযানাহু আমরুন ফারাজা ইলাস সালাহ। আমার নবীজিকে যখন কোনো বিষয়ে টেনশন দিত, কোনো বিষয়ে যখন আমার নবীজি চিন্তিত হতেন, আমার নবীজি আর বেশি দেরি করতেন না, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর সমাধান আমাদের জন্য রয়েছে। আমরা যখন টেনশনের মধ্যে ভুগবো, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। আমরা যখন টেনশনের মধ্যে পড়বো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আমরা যখন টেনশনের মধ্যে পড়বো, যখন আমরা এভাবে যখন কোরআন শরীফ খুলবো, আমরা যখন পড়া শুরু করবো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এভাবে যাইতে 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 যখন আমরা পড়বো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, কোন কোন নিয়ামত তোমরা স্বীকার করবা? টাকার জন্য, সামান্য টাকার জন্য টেনশন করছো, সামান্য বউয়ের জন্য টেনশন করছো, সামান্য দুনিয়ার জন্য টেনশন করছো, অথচ কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। হাত দিয়েছি, পা দিয়েছি, নিঃশ্বাস নেওয়ার শক্তি দিয়েছি, কত সুন্দর করে আমি তোমাদেরকে নিয়েছি। করোনার সময় মানুষ বুঝেছে একটা নিঃশ্বাসের মূল্য কত ছিল। কোটি টাকা দিয়ে পর্যন্ত নিঃশ্বাস নিতে পারে নাই, সেই নিঃশ্বাস বান্দা তুমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিচ্ছ। বান্দা তোমার যখন হাসি আসে, ওই হাসির মাধ্যমে কত বড় বড় রোগ আমি সেবা দিয়েছি। বান্দা তুমি যখন ঘুমিয়েছো, তোমার জান তোমার শরীর থেকে বের হয়ে গেছে, আমি আল্লাহ আবার ওই জান তোমার শরীরের মধ্যে আমি ফিরিয়ে দিয়েছি। বান্দা তুমি যখন বিপদের মধ্যে পড়েছো, আমি আল্লাহ বিপদ থেকে তোমাকে রক্ষা করেছি। বান্দা তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছো, তোমার যখন কোনো অনুভূতি ছিল না, তোমার যখন আকেল ছিল না, তুমি বান্দা পানির মধ্যে হয়তো পড়ে যেতা, ফেরেশতার মাধ্যমে আমি তা থেকে রক্ষা করেছি। তোমার খাওয়ার সামর্থ্য ছিল না, পড়ার সামর্থ্য ছিল না, সবকিছু বান্দা আমি দিয়েছি, এত এত নিয়ামত দিয়েছি। এরপরেও কেন বান্দা তুমি টেনশন করছো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবা? খোদার কসম করে বলতে পারবো, এই সূরা রহমান যখন কেউ তেলাওয়াত করবে তার কোনো টেনশন আর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন। আর আজকে আপনি ভুগছেন টেনশনের মধ্যে, টেনশনে পরে নাটক দেখেন, টেনশনে পরে ফিল্ম দেখেন, ফিল্ম দেখে নাটক দেখে আরো দেখতেছে ছেঁকা খাওয়ার নাটক, প্রেম করে ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে। এর টেনশন ছিল 50%, এখন 100% হয়ে গেছে। এর টেনশন কমানোর জন্য গান শুনতেছে, গান শুনে তো অন্তরের মধ্যে আরো ময়লা জমে যায়, টেনশন কখনো দূর হয় না। এই জন্য আমাদের যখন কোনো টেনশন হবে, আমার নবীজি বলে দিয়েছেন বান্দা ফারাজা ইলাস সালাহ, আমার নবীজি, আমরা মানবো আমার নবীজিকে, আমরা দেখবো আমার নবীজি কিভাবে চলেছেন। এই জন্য যখন আমাদের কোনো টেনশন হবে, যখন আমরা চিন্তাগ্রস্ত হব, আমরা সোজা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। আমাদের যখন কোনো টেনশন হবে, আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ এই ধরনের সুন্দর সুন্দর আমলগুলা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কি অসাধারণ ইবাদত। এটা আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে একটা দেয়াল, অথবা আপনি যেখানে সিজদা করছেন এখানে পাথর, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আমার নবীজি কি বলছেন জানেন? এটা জামি সগীরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ করেছেন, ইন্নাস সাজিদা ইয়াসজাদু ফি কদামাইর রহমান। নবীজি বলছেন, উম্মত তোমরা যদিও একটা পাথরের উপরে সিজদা দিচ্ছ, মাটির উপরে সিজদা দিচ্ছ, তোমরা মুসল্লার উপরে সিজদা দিচ্ছ, নয়। বান্দা যখন এভাবে সিজদার মধ্যে চলে যায়, সে দুনিয়ার জমিনে সিজদা দেয় না, স্বয়ং রব্বুল আলামিনের কুদরতি কদমে সে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন সিজদা দিই, মনে রাখতে হবে আমরা এখানে সিজদা দিচ্ছি না, আমার আল্লাহর কুদরতি কদমে আমরা সিজদা দিচ্ছি। তো এটা যখন আমরা মনে রাখবো, তখন আমাদের মন এদিক সেদিক আর ঘোরাফেরা করবে না। আসেন এই ধরনের আরেকটা হাদিস শরীফ, এটা একটা কিতাবের মধ্যে এসেছে, নামাজের হাকিকত নামে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। তিনি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ফা ইন্নামা হুয়া বাইনা ইয়াদাইর রহমান, যদিও সে দেখতে পাচ্ছে তার সামনেও মানুষ,
তার পিছনেও মানুষ, তার এই পাশেও মানুষ, এই পাশেও মানুষ। অথবা বান্দা যখন একাকী নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সে যদিও বা কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু উম্মত শুনে রাখো, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সে স্বয়ং রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলে। ফাইদা ইলতাফাত, বান্দা যখন নামাজের মধ্যে এদিক সেদিক মন দেয়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন মন চলে যায় বিয়ে বাড়িতে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন মন চলে যায় ঘরের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, যখন মন এদিক ওদিক চলে যায়, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, ওই মুহূর্তে রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়া বলে, মান তালতাফিতা ইলা খায়রিন মিন্নি, আই বান্দা কোন দিকে তুমি মনোযোগ দিচ্ছ? আপনার মন যখন এদিকে চলে যায়, আমাদের মন যখন নামাজের মধ্যে এদিক সেদিক চলে যায়, স্বয়ং রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই বান্দা কোন দিকে মন দিচ্ছ তুমি? কার দিকে মন দিচ্ছ? যার দিকে মন দিচ্ছ সেই কি আমার চেয়ে উত্তম হয়ে গেছে নাকি? আমার চেয়ে উত্তম কার দিকে তুমি মন দিচ্ছ? আকবিল, আয় আমার বান্দা তুমি আমার দিকে মনোযোগ দাও, আমার দিকে দৃষ্টিপাত করো, আমার কথা চিন্তা করো। ফাআনা ইয়া ইবনে আদম ফাআনা খায়রুম মিম্মান তালতাফিতু ইলাইহি, আয় আদম সন্তান, অন্য কোন দিকে মনোযোগ দিও না, আমার দিকে মন ফিরিয়ে নাও, আমাকে চিন্তা করো, ধারণা করো যে আমি তোমার দিকে দেখতেছি। কারণ যেই দিকে তুমি মনোযোগ দিচ্ছ এরা কখনো আমার চেয়ে উত্তম হতে পারবে না, বরং সব কিছুর চেয়ে আমি রব্বুল আলামিন সর্বোত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ আপনাকে দেখছেন, শুধু দেখছেন তা নয়, আপনি যখন সিজদা দেন, আপনি রবের কুদরতি কদমে সিজদা দেন, আপনি যখন মন এদিক সেদিক করেন, তখনও আল্লাহ আপনাকে ডাক দেয়। হয়তো আপনি রবের আওয়াজ শুনেন না, আমাদের হয়তো সেই শক্তি আমাদের হয় নাই, সেই শক্তি হয়েছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। একবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এভাবে একটা আপেল খাচ্ছিলেন, আপেলটা যখন খাইলেন অনেক মজা লাগলো, মজা লাগার পর উনি বলছেন এটা তো অনেক লতিফ, লতিফ মানে হলো সুস্বাদু। তখন আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে দিলেন, আই বাইজিদ তুমি একটা সামান্য আপেলের সাথে আমার সাথে তুলনা করবা। ওই দিন থেকে বাইজিদ বুস্তামি ওয়াদা করে ফেললেন আর জীবনে কোনোদিন আপেলও খাই না। সুবহানাল্লাহ বলেন। তো ওনাদের তো সেই সক্ষমতা আছে আল্লাহর ওলিদের আল্লাহর কথা শোনার জন্য, কিন্তু হয়তো আমরা শুনি না, কিন্তু আমার নবীজির হাদিস তো মিথ্যা হতে পারে না, এটা তো অবশ্যই সত্যি। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আল্লাহ ডাক দিয়ে বলে, এই বান্দা কোন দিকে মন দিচ্ছ? আমার চেয়ে সর্বোত্তম সে হতে পারবে নাকি? আমার দিকে ফিরে এসো, আমাকে চিন্তা করো, আমি হলাম সবচেয়ে সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের পরে যে হাদিসের স্থান, এটা হাদিসে কুদসি। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি সূরা ফাতিহাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সূরা ফাতিহাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো আমার জন্য আর একটা হলো আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এর আগ পর্যন্ত মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহর অংশ, এখানে আল্লাহর গুণগান করা হয়েছে। এরপর এবার বান্দার প্রার্থনা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, অথবা সঠিক পথে আমাদেরকে অটল রাখুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন, যেই পথে চলে সিদ্দিক আকবর হয়েছে, যেই পথে চলে উসমান জিন নুরাইন হয়েছে, যেই পথে চলে ফারুক আজম হয়েছে, যেই পথে চলে মওলা আলী শের খোদা হয়েছে, যেই পথে চলে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছে, যেই পথে চলে খাজা গরিবে নওয়াজ হয়েছে, যেই পথে চলে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হয়েছে, যেই পথে চলে খাজা তৈয়ব শাহ হয়েছে, যেই পথে চলে গৌসুল আজম মজবন্ডারি হয়েছে, যেই পথে চলে আমিরুল আউলিয়া আমির ভান্ডারি হয়েছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে পরিচালনা করুন। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ওই পথে নয় যে পথে গিয়ে আবু জাহেল হয়েছে, যে পথে গিয়ে আবু লাহাব হয়েছে, যে পথে গিয়ে উতবা হয়েছে, যে পথে গিয়ে শাইবা হয়েছে, যে পথে গিয়ে কট্টর কাফের হয়েছে, আপনার লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি। তাই জন্য আল্লাহ বলছেন সূরা ফাতিহাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আমার বান্দার জন্য আর একটা হচ্ছে আমি আল্লাহর জন্য।
আল্লাহ বলছে ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দার জন্য তাই যা সেই আমার কাছে প্রার্থনা করে, যা সে আমার কাছে কামনা করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। কারণ এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে বান্দার সাথে অনেক সুন্দর একটা সংযোগ রয়েছে। কি রকম সম্পর্ক? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুল আবদ, বান্দা যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ আর বসে থাকে না। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা তোমরা সবাই দেখো 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 দেখো, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমাকে স্মরণ করছে, আমার বান্দা আমাকে ডাকছে। ওয়া ইয়াকুলুল আবদু ওয়া ইয়াকুলু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ তখন বসে থাকে না, আমার আল্লাহ ওই বান্দার জবাবে বলে আসনা আলাইয়া আবদি, ওই ফেরেশতা দেখো না দেখো না, আমার বান্দারা আমার গুণগান গাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন নামাজের মধ্যে বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, শেষ দিবসের মালিক, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন রব্বুল আলামিন ওই বান্দার জবাব দিয়ে দেয় মাজ্জাদানি আবদি, ফেরেশতা দেখো না দেখো না, আমার বান্দারা আমার মহিমা বর্ণনা করছে, আমার বান্দারা আমাকে সম্মান প্রদর্শন করছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ইয়াকুলুল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ এর উত্তর দিয়ে দেয় ইয়াকুলুল্লাহু হাযিহি বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, আয় আমার ফেরেশতারা এটাই হচ্ছে আমি এবং আমার বান্দার মধ্যে সম্পর্ক, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আমার বান্দাকে তাই দিয়ে দিব। ইয়াকুল আবদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বান্দা যখন নামাজের মধ্যে বলে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে অটল রাখুন, যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন ওই পথ নয়, যেই পথে আপনি আপনার লানত রয়েছে, যেই পথের উপর আপনি রাগান্বিত হয়েছেন ওই পথের উপরে নয়। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফাহাউলাই লিআবদি, আয় আমার বান্দা এই সবকিছু তোমার জন্য, এই সবকিছু যা তুমি আমার কাছে চাইলা সবকিছু তোমার জন্য, ওয়া লিআবদি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তুমি আমার কাছে সঠিক সরল পথ চেয়েছো তো আমি তোমাকে সঠিক পথ দিয়ে দিব, তুমি আমার কাছে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ চেয়েছো তো আমি তোমাকে দিয়ে দিব, তুমি আমার কাছে বাতিল ফেরকা থেকে মুক্তি চেয়েছো তো আমি তোমাকে দিয়ে দিব, তুমি আমার কাছে যা চাও আমি তাই দিব তোমাকে। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসে মুবারক। আপনি যখন নামাজে দাঁড়াইবেন, এখন যেটা বললাম এটা হচ্ছে আপনি যখন যে নামাজ পড়েন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান এভাবে, এটা হলো 5 ওয়াক্ত নামাজের কথা। শুধু আপনি নামাজ পড়লেন শেষ হয়ে গেছে এমন না, শুধু আল্লাহ দেখছেন এমন না, আপনি যখন সিজদা দিচ্ছেন সিজদাটা পড়ছে আল্লাহর কুদরতি কদমে, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন স্বয়ং রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন, আপনি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন, আপনি যেরকম আল্লাহর প্রশংসা করেন আমার আল্লাহ বসে থাকে না, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহও আপনার গুণগান করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য যে স্বয়ং রব্বুল আলামিন যাদের গুণগান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সম্মান আল্লাহ এভাবে দিয়েছেন। এই জন্য এই সম্মান যদি আমরা অর্জন করতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন, আমিন।